ভাগ্য বুঝি একেই বলে, অর্থাৎ আপনার যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, এমনই এক ঘটনার সাক্ষী হলো কুয়াকাটার এক জেলে। অর্থাৎ কুয়াকাটা সমুদ্রে মাছ শিকারে গিয়েছিলেন, ইলিশ মাছ শিকারের। সে ইলিশ মাছ শিকার শেষে তিনি ফিরছিলেন তীরে, অর্থাৎ ইলিশ শিকার যখন শেষ হয়ে গেল তখন তিনি তীরে ফিরছেন। কিছুদিন আসার পরেই তিনি তার সামনে দেখতে পেলেন যে একটা কোরাল মাছ ভাসমান অবস্থায় রয়েছে। তার নৌকায় থাকা যে ইলিশ শিকারের জাল, সেই জাল থেকে তাকে পেঁচালেন, পেঁচিয়ে তিনি তীরে ফিরে আসলেন। এই হচ্ছে ভাগ্য, অর্থাৎ ভাগ্যের মাছ মরা হয়ে থাকে। আপনার ভাগ্যে যদি থাকে তাহলে সেটা দৌড়েই আপনার জালের সামনে আসবে। এমনই এক ঘটনা ঘটেছে কুয়াকাটার লেবুর বন এলাকা থেকে আলামিন নামে এক জেলে, অর্থাৎ জেলে খুশিতে আত্মহারা হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে আজ সকাল 9টার দিকে। পরবর্তীতে তিনি স্থানীয় যে কুয়াকাটা পৌর মাছ মার্কেট রয়েছে, এই পৌর মাছ মার্কেটে তিনি আসলেন। আসার পরে এগুলো বিক্রি করলেন। ওরে বাবা, প্রায় 35,000 টাকা দরে, 35,000 টাকায় এক কোরাল বিক্রি হলো। জেলে যেমন খুশি হয়েছে তেমনি খুশি হয়েছেন এখানকার যারা মাছ উৎসুক জনতা এবং যারা ক্রয় করেছেন তারা। তবে আমরা কথা বলেছিলাম খলিল ভাইয়ের সাথে, অর্থাৎ হাসিব ফিশ। এই হাসিব ফিশ হলো এই যে কোরাল মাছটা ডাকের মাধ্যমে কিনছে, খান ফিশে নিয়ে গিয়েছিল এই মাছটা, তখন 1500 সামথিং টাকায় আসলে তিনি ক্রয় করেছেন। ক্রয় করার পরে মাছটা তিনি পেয়ে আনন্দিত হয়েছেন একদিকে জেলে, আর অন্যদিকে যারা ক্রয় করেছেন তারাও, কারণ সবাই লাভবান হবেন। একদিকে জেলে যখন অনেক দিন পরে এমন একটা মাছ পেয়েছেন, আর যারা জেলে তারা অনেক দিন পরে এমন মাছ দেখেছেন, সব মিলিয়ে সোনায় সোহাগা একটা। এত বড় মাছ, মাছের যে অবস্থা দেখেন, কত বড় এক দানব মাছ, এত বড় মাছ আমরা আসলে কিভাবে যে বলবো আপনাদেরকে। এত বড় মাছ অনেক দিন পরেই দেখলাম, আমি দেখছি, কারণ আমি আমার বয়সেও মনে হয় এত বড় মাছ আমি দেখি নাই। আপনি দেখেছেন কিনা সেগুলো জানাতে পারেন। আপনি কত বড় মাছ দেখেছেন? আসলে আমি এত বড় মাছ, কোরাল মাছ এই প্রথম দেখেছি। এই যদি সমুদ্রে যেত অবস্থায় থাকতো আর আপনার সামনে যদি পড়তো, তাহলে আপনাকে তো গিলে খেয়ে ফেলতো, গিলে খাওয়ার মতো এই কাজ। আমরা সেই কাজগুলো আমরা দেখেছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওরে বাবা, এত বড় মাছ আমি প্রথম দেখলাম। আপনি কবে দেখেছেন? আর একটা বিষয় হচ্ছে যে এমন বড় বড় মাছ পেলে জেলেরাও যেমন খুশি হয় এবং স্থানীয় জেলেরা মনে আনন্দে চিত্তে থাকে, এটা স্মৃতি হিসাবে থাকে। আমিও মাছটা খবর শুনে দূরে গিয়েছিলাম, আমি যে ছবি তুলেছি এবং মানুষজন উৎসাহ লোকজন ছিল তাদের সাথে কথা বলেছি, তাদের ভিডিও করেছি, তারা কি সুন্দর ছবি তুলতেছে। ওরে বাবা, বহু লোক ছিল। আমারও ভালো লাগছে, কারণ এত বড় মাছ প্রথম দেখছি তো আমি, আমার এত বড় মাছ আর কখনো দেখি নাই। সুতরাং আপনারা একটু শেয়ার করে দেন, অন্যকে দেখার সুযোগ করে দেন ভাইরা, অন্যকে সুযোগ করে দিলে ভালো লাগবে। বিকজ আমি এরকম মাঝে মধ্যে ভিডিও দেখি সমুদ্র এবং সমুদ্রের গল্প কথা বলি। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা ছোটবেলায় এই ধরনের বড় বড় অনেক মাছ দেখেছি, বা দাদা নানার কাছে গল্প শুনেছি, এর চাইতে বড় বড় মাছ সস্তা কেনা যেত এবং প্রচুর পরিমাণে পাওয়া যেত। তবে এই সম্প্রতির সময়ে কিন্তু বিভিন্ন সময় দেখা যায় ফাঁকে ফাঁকে 1 মাস 2 মাস 3 মাস পরে এই ধরনের বড় মাছ আসে এবং যার দাম 1500 থেকে 1800 টাকা পর্যন্ত কেজি ওঠে, যেটা নিম্ন আয়ের মানুষের প্রায় সাধ্যের বাহিরে। তবে এই ধরনের মাছ যদি জেলেরা পায় তবে জেলেরা লাভবান হবে, কারণ এই মাছগুলো অনেক চড়া দামে বিক্রি হয়। এবং আমরা এই কুয়াকাটার উপকূলীয় অঞ্চলে যে বিভিন্ন সময় যে মৎস্য অবরোধগুলো দেওয়া হয়, সেগুলো যদি সঠিক যথাযথ পালন করা হয় তবে এ ধরনের বড় বড় মাছ এই মোহনাগুলোতে পাওয়া যাবে বলে আমরা ধারণা করি।